হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আপনাদের জন্য ইফতারের নতুন একটি রেসিপি নিয়ে। সারাদিন রোজা রাখার পর ইফতারের সাথে মজাদার আর মুখরোচক একটি রেসিপি হলে মন্দ হয় না। আসুন তাহলে জেনে নিই মুখরোচক রেসিপিটি বানানোর জন্য আমাদের কি কি লাগবে। এই মুখরোচক আর মজাদার রেসিপিটি হচ্ছে খুবই সুস্বাদু তাওয়া কাবাব, যেটি কিনা বড় ছোট সবারই খুব পছন্দের একটি খাবার। এই তাওয়া কাবাবটি বানানোর জন্য সবার প্রথম আমাদের লাগবে মুরগির মাংসের কিমা। আমরা এখানে একটা মুরগি থেকে শুধু বুকের মাংসগুলো কেটে নিয়েছি আধা কেজি পরিমাণ। সেই মাংসটাকে আমরা ব্লেন্ডারে খুব ভালো করে কিমা করে নিয়েছি। এখন আমরা সেই কিমাটা এক এক করে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিব। আমি এখানে কিমাটার সাথে 1 চামচ পরিমাণ রসুন বাটা নিয়ে নিয়েছি। আমি আগে থেকে 2টা আলুকে গ্রেট করে হালকা ফুটন্ত পানিতে একটু ভাপিয়ে নিয়েছি। সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কেজি পরিমাণ মুরগির কিমার জন্য 2টা আলুকে গ্রেট করে তারপর একটু ফুটন্ত পানিতে আলুটাকে ভাপিয়ে নিয়েছি। এখানে আলুটাকে সিদ্ধ করা যাবে না, শুধুমাত্র 1 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলেই হবে, আর পেঁয়াজটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে নিতে পারেন। এখন আমি এই উপকরণগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণ কিছু মশলা অ্যাড করব। সবার প্রথম দিয়ে দিব আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ওয়েস্টার সস। আপনাদের বাসায় যদি ওয়েস্টার সস না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সয়া সস। এখানে সয়া সসটা অবশ্যই দিতে হবে। আর আমি আধা কেজি পরিমাণ মুরগির মাংসের কিমার জন্য 3 চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি। এখন দিয়ে দিব একটা ডিম, তারপর দিয়ে দিব কিছু মোজারেলা চিজ। এখানে আমি একটা মোজারেলা চিজকে গ্রেট করে নিয়েছিলাম, সেখান থেকে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দেখুন, এ হচ্ছে আমার মোজারেলা চিজ। এখন আমি সমস্ত মিশ্রণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই অবস্থায় লবণটা আমরা সবার পরে দিব, কারণ এখানে আমি ওয়েস্টার সস দিচ্ছি আর সয়া সস দিচ্ছি, দুটোটার মধ্যেই লবণ আছে। এরপর আমরা পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেওয়ার পর একটু টেস্ট করে দেখব, যদি আমাদের লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এখন আমি সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এই তাওয়া কাবাবটা আপনারা ইফতারির সাথে, বিকেলে নাস্তার সাথে, বাচ্চাদের টিফিনের সাথে, এমনকি কোনো মেহমান যখন আসবে বাসায় স্পেশালভাবে খুবই সহজভাবে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কাবাবটা বানিয়ে দিতে পারেন। এখানে আমি খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। এখানে আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। আমার বাসায় বাচ্চারা এই কাবাবটা খাবে, এই জন্য আমি ঝালটাকে একটু কমিয়ে দিয়েছি। দেখুন, আমার মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণ কিছু সয়াবিন তেল নিয়ে নিব। সেই তেলের মধ্যে আমি মিশ্রণটাকে ভালোভাবে সেট করে নিব। দর্শক, ভিডিওতে একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মিশ্রণগুলোকে তেলের মধ্যে ভালো করে সেট করে দিচ্ছি। এই তাওয়া কাবাবটা খুবই সুস্বাদু আর মজাদার। একবার হলেও বানিয়ে খাবেন, না খেয়ে থাকলে আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটুকু। আপনারা ঠিক একইভাবে আর সেম প্রসেসে এই মুরগির মাংসের কিমাটাকে দিয়ে মোমোর পুর হিসাবে ব্যবহার করতে পারেন। মোমো বানানোর জন্য আপনারা যে আলাদাভাবে মুরগির মাংসটাকে পুর বানিয়ে নেন, সেম এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলের প্রত্যেকটা রান্না আর রেসিপি খুব সহজভাবে আর ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে দেখানো হয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমার এই মিশ্রণটা পুরোপুরিভাবে কত সুন্দর করে আমি প্যানের মধ্যে সেট করে নিয়েছি। এই তাওয়া কাবাবটা খেতে যতটুকু মজাদার, তার চাইতে বেশি হচ্ছে স্বাস্থ্যসম্মত। খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই কাবাবটা বানিয়ে নিতে হয়, যেটি কিনা ছোট থেকে বড় সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকার। দেখুন, আমাদের কাবাবটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি এই প্যানটাকে চুলার উপর বসিয়ে দিব, আর চুলার আঁচটা থাকবে লো থেকে মিডিয়ামে। এই অবস্থায় চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচের সাইডটা পুড়ে যাবে। লো থেকে মিডিয়াম আঁচে কাবাবটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে বানিয়ে নিব। ঢাকনাটা ঠিক 2 মিনিট পর পর ঢাকনাটা খুলে কাবাবটাকে একটু উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর কাবাবটার উপরে
খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দিতে হবে, এতে আমাদের কাবাবটা সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না। দেখুন ঠিক 10 থেকে 12 মিনিটের মধ্যে আমাদের কাবাবটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি কাবাবটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন ছুরি দিয়ে আমি কত সুন্দর করে কাবাবটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবটা সাইজ করে নিতে পারেন। আমি এভাবে সাইজ করে নিয়েছি। কাবাবটা খুবই অসাধারণ আর সুস্বাদু হয়েছে, আর খুবই জুসি হয়েছে, সফট হয়েছে, ড্রাই হয়ে যায়নি। ঠিক সেম প্রসেসে আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সবার কাছে ভালো লাগবে আর সবাই খুব পছন্দ করবে। একবার খাওয়ার পরে সবাই আবার সেকেন্ডবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এই কাবাবটা আপনারা সসের সাথে অথবা কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। বাসায় ঠিক সেম প্রসেসে এভাবে কাবাবটা বানিয়ে খাবেন। সবগুলো উপকরণের মাত্রা সঠিক পরিমাণে রেখে কাবাবটা বানাবেন, দেখবেন একেবারে সহজভাবে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই কাবাবটা তৈরি হয়ে গেছে। একবার বানানোর পরে দেখবেন দ্বিতীয়বার বানাতে গেলে আরও বেশি সহজ লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।